আস্তে আস্তে ইনি আপন বাড়িতে চলে গেল। যাও অনে বহ তুমি। ইনি যখন আপন বাড়িতে চলে গেল ইনি আস্তে করে এই রাখাল রাজা ঘুমের থেকে আস্তে করে জায়গা উঠলো। উঠে দেখে যে হায় আমাকে যে পদ্মামার স্বপ্নে দেখাইলো যে আমি নাকি যাকে বাড়িতে জায়গা দিছি তিনি নাকি বড় একটা চোর। তাই আস্তে আস্তে এই রাখাল রাজা যাকে জায়গা দিছে ওনার ওখানে চলে গেছে। যায় বলতে আছে এই বেটা ওঠ, সারা রাত চুরি কইরা এখন নাক ডেকে ঘুমাইতে আসিস। বলে দাদা আমাকে আপনি চোর বলে কেন ডাকছেন? আমি আপনার বাড়িতে তার মানে তুমি কইতেছো আমাকে বুঝছো দাদা আমি আপনার বাড়িতে কি এমন বস্তু চুরি করেছি যে তুমি আমাকে চোর বলে গালি দিছো? বলে এই শয়তান তুই দেখতে চাস? বলে হ্যাঁ আমি দেখতে চাই দাদা। আমি কেন বড় অপরাধ করেছি তোমার কাছে যে তুমি আমাকে চোর বলে গালি দিলা? তাই এই রাখাল রাজার বাড়িতে যতগুলা হীরা মানিক মুক্তা জহরা ছিল এই পদ্মা সব চুরি কইরা কিনার শীতানে রেখে দিছিল। তাই এই শীতানে গুনে আস্তে আস্তে সবকিছু যখন ওনার বালিশের তলের দিনে যত বাই করে দিল ইনার বালিশের তলের থেকে বাড়াইলো। তাই ওনার বালিশের তলের থেকে যখন বাড়াইলো এই পেটটাকে এই রাখাল রাজার বাড়িতে একটা চাবুক আসিল, এই চাবুক দিয়ে আমার আরম্ভ করে দিছে। এটা তো বড় একটা রুল আছে, মানে চাবুক দিয়ে বাইরে ছিল বুঝছাও। তুমি আমাকে তো মারাই হবে না, মারা হবা কি? মারা হলে হবো না তো গান গো আমার তাহলে গান গো। তাই তখন বলে এই পদ্মা এই কথা বলে গেল। আর এই রাখাল রাজা ইনাকে মারতে মারতে ইনাকে তার বাড়িতে এই বেটা চাঁদ সদাগর দুইটা চোখের পানিতে বুক বসাইয়া ওনাকে বলা আরম্ভ করেছে হামাইরো না হামাইরো না দাদা দাদা মাইরো মায়া বাহারে গো তোমার কান্দা নাকবো বুঝছো? আমার পাশে পাশে আসবা মানে কান্দা মানে বুঝছো না কানলাও এইভাবে থাকবা, কিন্তু কালকে তো অরিজিনাল কান্দা নাকবো বুঝছো? কাল কান্দো শেষ কান্দে মাই রহ না মাই রহ না মাহির সেটা পারবো না চুরি করেছিস চুরি করলো নিয়ে গেছে। হ্যাঁ কোনে নিয়ে গেছে গ্লাস? এনকার গ্লাস দুনিয়ার গ্লাস থাকতে এটাই তোমার চোখে পড়ে। হ্যাঁ গ্লাস
বিশ্বাস করো আমি তোমার বাড়িতে চুরি করি